আগেকার দিনে মা ঠাকুমাদের ঐতিহ্য ছিল সকাল সন্ধ্যা হাতে তালি দিয়ে করতাল করে কৃষ্ণ নাম করা, গ্রন্থ পাঠ করা। এখন আর এগুলো হয় না। এখন আর ওই বাড়ি বাড়ি দেখবেন তুলসী তলা মা ভক্তি রানীর চরণে একটু জল দেবার মতো আর দেখা যায় না। হরি বল। এগুলো আমাদের আগেকার ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে না। এই জন্য আমরা সনাতনীরা ধীরে ধীরে অধঃপতনে যাচ্ছি। জানেন, বলতে হয় যারা ইস্কন মঠ তাদের কিন্তু এই ঐতিহ্যগুলো তারা ধরে রেখেছে বা ওরা অনুশীলন করে, ধর্মটাকে নিয়ে চর্চা করে। কিন্তু আমরা কিছু কিছু মানুষ আছি ধর্মকে ভুলে, মানে আমাদের সংসারে আয় ব্যয় আর খাওয়া দাওয়া এটাই হলো আমাদের কাজ। কিন্তু জগতের বুকে এসেছি, একবার প্রশ্ন করি না কোথা থেকে এসেছি, কোথায় ছিলাম, কোথা থেকে এসেছি, যেখানে এসেছি এটা কোন জায়গা, আর এখান থেকে আবার কোথায় যেতে হবে। আর এই যাওয়া আসার মাঝে কর্ম কি? শুধু খেলাম, হ্যাঁ, ঘুমালাম, ভালো পড়লাম, দিন চলে গেল, সময়ের ঘন্টা বেজে গেল, চলে গেলাম, এটাই কি কর্ম? বললেন না, এর মধ্যেও আমাদের অনেক কর্ম আছে। সেটা কি? ভাবতে হবে, চিন্তা করতে হবে কোথা থেকে এসেছে, আমাদের সৃষ্টি কোথায়। ভগবানের চরণ থেকে যদি আমাদের উৎপত্তি হয় বাবা, ওই চরণেই তো একদিন ফিরে যেতে হবে। যাওয়ার আসার পথটা তো দেখিয়ে দিল, যাওয়ার পথটা কেমন তাও ভগবান দেখিয়ে দিল, তাও ভগবান নিজে আচরণ করে দেখিয়ে দিল। এই জগতেই তোমরা যে যাহাই করো, ভক্তি পথে যদি এসে দাঁড়াতে না পারো, কখনোই সেই চরণে যাওয়া সম্ভব নয়। গুরুর চরণটা সকাল সকাল আশ্রয় করো, সদ্গুরুর চরণ আশ্রয় করে গুরুর দেবা উপদেশগুলো মেনে চলো, তার দেখানো ভজন প্রণালীর মতো তোমরা পথ চলতে থাকো। ভক্তিকে আশ্রয় করে তোমরা ভক্তি পথে ভগবানকে ডেকে দেখো। এই জগতে আর কিছু দিলে ভগবানকে পাওয়া যায় না, একমাত্র ভক্তি দিলেই কেবল আমার ভগবানের কৃপা। তাহলে মাগো, এখানে মায়েদের সংখ্যাটা একটু বেশি, তাই আজকে এই ভক্তি নিয়ে, নববিধা ভক্তি 9 প্রকার, 1-2 প্রকার নয়। নববিধা ভক্তির একটা ভক্তিকে আশ্রয় করে যদি কেউ ভগবানকে ডাকতে পারে, মনে রাখবেন, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্র কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ বারবার দেখিলেই কি লাভ। যদি তোমার ভেতরে ভক্তি না থাকে, ভগবানকে বারবার দর্শন করে কোনো লাভ নাই, তোমার ভেতরে ভক্তি হবে না, তোমার প্রাণ কৃষ্ণ বলে কাঁদবে না। তাহলে মা, একজন ভক্ত গর্ব করে বলেছিলেন কি জানেন না, আমার ভেতরে ভক্তি, যে ভক্তিটা আছে, যে ভক্তিটা আমি ভগবানের চরণে নিবেদন করেছি, ওই ভক্তির জোরে ভগবান আসবে আমার কাছে, কিন্তু আমি ভক্ত হয়ে ভগবানের কাছে যাব না। তাহলে ভক্তিটার জোর দেখেছেন? কে বলেছিল? এই ঘটনাটা সবাই জানেন, তারপরও স্মরণ করিয়ে দেব। আমাদের নারী চরিত্রের এই ইতিহাসে, নারী চরিত্রের ইতিহাসে আমাদের নারীদের কেমন হওয়া উচিত, আমাদের কি কর্ম করা উচিত, আর স্বামী যিনি আমাদের স্বামী পতিদেব, আমরা বলি আমরা সহধর্মিনী। মাগো, মুখে বললে সহধর্মিনী হওয়া যাবে না, কর্ম করে তোমায় সহধর্মিনী ওই যোগ্যতাটা অর্জন করতে হবে। যিনি স্বামীকে ধর্মের পথে পরিচালিত করতে পারে তিনি তো সহধর্মিনী। এরকম যার কথাটা বলছি তিনি আর কেউ নয়, এই নবদ্বীপের সনাতন মিশ্রের কন্যা, যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া। যখন তার বয়সটা হলো 14 বছর, প্রভু সন্ন্যাস নিয়েছিলেন 24 বছর। এখানে আরেকটা কথা বলি, কীর্তন শেষে খাবার প্যান্ডেলে যাওয়ার সময় এক ভক্ত বলেছিল, যদি একটু নিমাই সন্ন্যাস, মানে নিমাই সন্ন্যাস নেই, হ্যাঁ, এখন লীলার মধ্যে তার নিমাই সন্ন্যাস পালা হয়, হ্যাঁ, তবে কথাটা শুনে ভেবেছিলাম যে এই ব্যাপারে কিছু একটু বলার চেষ্টা করব, আর ওই প্রসঙ্গেই এই কথাটা আসছে। তা দেখুন, প্রভু সন্ন্যাস নিয়েছিলেন 24 বছর বয়সে। ওই 14 বছর বয়সের ছোট্ট কচি মেয়ে বিষ্ণুপ্রিয়াকে রেখে আমার প্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গেল। কোথায়? এই আপনার আমার মতো সকল জীবের
উদ্ধারের পথ দেখানোর জন্য নিজের সংসার ত্যাগী হয়ে গেল। 14 বছরের ওই কচি মেয়েটাকে রেখে যখন প্রভু আমার চলে গেল, ওই ছোট্ট মেয়েটা কি করতো জানেন? মাত্র 14 বছর বয়স তখন তার। কি করতো জানেন? সকালবেলা বসতো বারান্দায় কিছু ধান নিয়ে, ধান আমার একবার করে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে একবার জপ করা হলো। ধানের খোসাটা ছাড়িয়ে যে চালের দানাটা বেরোলো ওটা একটা পাত্রে রাখত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ছোট্ট মেয়ে বিষ্ণুপ্রিয়া সন্ধ্যা পর্যন্ত যে কয়টা তন্ডুল বের করলো, ওই কয়টা তন্ডুল এবার হাতে পাত্রটা নিয়ে গঙ্গার জলে ধৌত করে রন্ধন করত। রন্ধন করে কি করত? আগে নিজে নয়, আগে প্রভুকে নিবেদন। ওই প্রসাদ ওটা শুধু ছিল তন্ডুল, অন্ন মহাপ্রসাদে রূপান্তরিত হয়ে গেল। প্রভুকে নিবেদিত করবার পর তারপর সেইটুকু নিজে গ্রহণ করত। এবার কিছুদিন পেরিয়ে গেল। কিছুদিন পর হঠাৎ খবর এলো, অদ্বৈতের গৃহে আমার প্রভুর আগমন ঘটেছে। ভক্ত বদনে নিত্যানন্দ প্রভু শুনতে পেলেন, পাগল পারা হয়ে গেলেন। আমার ভাই এসেছে, আমার প্রাণের ভাই নিমাই এসেছে। কাঁদতে কাঁদতে, এটা হলো আনন্দশ্রু, এটা হলো দুঃখের অশ্রু নয়, আনন্দশ্রু ঝরঝর করে বয়ে যাচ্ছে। নাচতে নাচতে চলে যাচ্ছে ওই অদ্বৈত গৃহে। ভাই এসেছিস নিমাই? জানিস তুই যখন চলে গেলি, এই নবদ্বীপের নরনারীগণ যারা তোকে বিনা কিছু আর জানে, তুই যাওয়া মাত্রই তারা আকুল পাথারে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। যদি একবার তারা শুনতে পাই তুই এসেছিস, ওরা ঘর সংসার ছেড়ে তোর কাছে পাগলের মতো ছুটে আসবে। প্রভু বললেন, দাদা দাদা যাও, তাহলে সকল ভক্তকে জানিয়ে দাও আমি অদ্বৈত প্রভুর গৃহে এসেছি। সবাই যেন একটা বার কষ্ট করে আমাকে দেখতে আসে, আমিও তাদেরকে একবার দেখতে চাই। নিত্যানন্দ বলছি, হ্যাঁ নিমাই বলছি, দাদা শোনো, আর একজনকে বলবে। কাকে? আমার জনম দুঃখী মাকে একটু বলো, সেই যেন আমাকে দেখতে আসে। নিত্যানন্দ বলছে, জানিস নিমাই, তুই যখন চলে গেলি মা প্রায় পাগলিনী হয়ে গেছে। যে মা তোকে একদিন না দেখলে থাকতে পারে না, সেই মা তোকে দিনের পর দিন না দেখতে পেয়ে পাগলিনী হয়ে গেছে। দাদা তাহলে দেরি করো না, যাও আমার মাকে গিয়ে একবার জানিয়ে দাও তোমার পাগল ছেলেটা এসেছে, তাকে একবার দেখতে যেন আসে। কিন্তু দাঁড়াও, তুমি সবাইকে বলো, কিন্তু আমার বিষ্ণুপ্রিয়াকে যেন আসতে। ওমা, স্বামী যদি বিদেশে থাকে, অনেকদিন পর যদি স্বামী ঘরে এসে বলে এই সময় আমার কাছে এসে আমার স্ত্রী যেন আমার কাছে আসে, তার ভেতরের যন্ত্রণাটা কেমন হবে? নিত্যানন্দ স্তম্ভিত হয়ে গেলে, আমি কি করে এই কঠিন বাক্যটা বিষ্ণুপ্রিয়া বৌমাকে বলবো? নিমাইয়ের কথা মতো সকল ভক্তকে জানিয়ে দিলেন। সকল ভক্ত জানতে পেরে পাগলের মতো ছুটতে লাগলেন। নিত্যানন্দ প্রভু মায়ের কাছে এসেছে। মা, ও মা, তোমার ছেলে এসেছে গো, তোমার নিমাই এসেছি, দেখতে যাবি না? তাড়াতাড়ি গুছিয়ে নাও, চলো চলো। সঙ্গে সঙ্গে
সতীমাতা ডাক দিল, বৌমা, ও বৌমা, গুছিয়ে নাও, আমরা নিমাইকে দেখতে যাবো। নিমাই এসেছে গো, চলো চলো গুছিয়ে নাও। নিত্যানন্দ বলছে, মা, যদিও বাক্যটা বড় কঠিন কথা, কিন্তু তবুও যে আমায় জানাতেই হবে। কি বাক্য, কি বলতে চাস নিতাই? প্রকাশ করে বল, কি বলতে চাস? নিত্যানন্দ বলছে, মা, নিমাই সবাইকে যেতে বলছে, কিন্তু বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করেছে। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া নয়নের জলে কেঁদে বললেন, প্রভু গো, ওগো প্রভু গো, বলো কি আমার অপরাধ? প্রভু, আমার কি অপরাধ? এই নবদ্বীপে সবাই তোমার দর্শন পাবে, আমি তোমার দর্শন পাবো না। বেশ, আমি তোমার কাছে যাব না, আমি তোমার কাছে যাব না যদি আমি তোমায় ভালোবাসার মতো ভালোবাসি, যদি আমার ভক্তিটা ঠিক হয়। আমার ভক্তির কারণে একদিন তোমাকে আমার কাছে আসতে হবে, কিন্তু আমি তোমার কাছে যাব না। রাধা গোবিন্দ প্রেমানন্দ। খবরটা আপনি সকল নরনারীগণ ছুটে যাচ্ছেন মহাপ্রভুকে দেখতে, কিন্তু সবাই তো সমান নয়। কিছু দুষ্ট নরনারীগণ বিষ্ণুপ্রিয়াকে বারান্দায় কাঁদতে রেখে পথ দিয়ে যাচ্ছে আর উপহাস করে বলছে, ও বিষ্ণুপ্রিয়া, আরে ও বিষ্ণুপ্রিয়া। বলছি, প্রভু সবাইকে যেতে বললো, তা তোমাকে যেতে বললো না? আরে তুমি না বড় দুর্ভাগী, অভাগী। বিষ্ণুপ্রিয়া সেদিন বলেছিল, ওরে তোরা আমাকে অভাগিনী বলিস না, দুর্ভাগ্যবতী বলিস না, বল এই জগতে আমি হলাম সব দিকে সৌভাগ্যবতী। এই জগতে যিনি হলেন জগৎপতি, যাকে আমি স্বামী রূপে পেয়েছি, তার ঘরণী হয়ে আমি কি করে দুর্ভাগ্যবতী হব? আর যাওয়ার কথা বলছো, যাকে দেখতে হাজার মানুষ ছুটে যায়, যাকে দেখবার জন্য পাগলের মতো হাজার মানুষ ছুটে যায়, বলো না সে কি আর হাজার মানুষ নেই? না, কেবল সে যে আমার মানুষ। ওই আমার মানুষটাকে দেখতে আমি যাব না গো, সেই আসবে আমার কাছে। কত বিশ্বাস, কত ভক্তি বাবা। ভক্তের বিশ্বাস, ভক্তিতেই ভগবান মিলেছিল। এর কিছুদিন পর মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার দরজায় এসেছিলেন এক মধ্য রজনীতে। বিষ্ণুপ্রিয়ার দরজায় টোকা পড়ে গেল, বিষ্ণুপ্রিয়া, বাবা, আপনার আমার কণ্ঠধ্বনি আর ভগবানের কণ্ঠধ্বনি কখনো কি এক হবে? আর যারা ভক্ত তারা ভগবানকে চেনে। যেই না বলেছে বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া চমকে উঠেছে। এ আমার প্রভু ছাড়া আর কারোর কণ্ঠধ্বনি হতে পারে না। তাড়াতাড়ি করে পালঙ্ক থেকে উঠে বড় একটা ঘোমটা দিয়ে দরজাটা খুলে দিয়ে প্রভুর চরণে একটা দূর থেকে প্রণাম, আর প্রণাম করে ওই বিপরীত দিক হয়ে প্রভুর অপর দিক হয়ে দাঁড়িয়ে পড়লেন। কতদিন পর স্বামী যদি কাছে আসে আমরা কি করব? পাগলের মতো ছুটে গিয়ে জড়িয়ে ধরে কাঁদব, জিজ্ঞেস করবো কত কথা, মনের ভেতরের কত কথা। কিন্তু বিষ্ণুপ্রিয়া যখন বদনটা ঢেকে ঘোমটা দিয়ে অপর দিক হয়ে দাঁড়িয়ে রয়েছেন, প্রভু বলছে, বিষ্ণুপ্রিয়া, আমি এতদিন পর তোমার কাছে এলাম, তুমি আমাকে একটু দেখবে না? তুমি আমাকে একটু দেখবে না বিষ্ণুপ্রিয়া? নয়নে জলে ভেসে বলেছিল, প্রভু শুনেছি
যে একবার সন্ন্যাস গ্রহণ করে, দ্বিতীয়তে সে যদি কোনো নারীর বদন দর্শন করে, তার সন্ন্যাস নষ্ট হয়ে যায়। তাই আমি চাই না এই অভাগিনীর বদন দর্শন করে তোমার ধর্ম নষ্ট হোক, তোমার সন্ন্যাস নষ্ট হোক। তা বিষ্ণুপ্রিয়া, জীবনে তো তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, আমি তো তোমাকে কোনোদিন কিছু দিতে পারিনি। আজ এতদিন পর তোমার কাছে এসেছি, তুমি আমার কাছে কিছু চাইবে না? তুমি আমার কাছে কিছু চাইবে না? স্বামী যদি বিদেশে যায়, ফোন করে বলি বাড়ি আসার সময় একটু আমার জন্য কিছু নিয়ে এসো, তাই না? এটা হলো আমরা। আর বধূমাতা বিষ্ণুপ্রিয়া বললেন, প্রভু, এই জগতের সকল সম্পদের ভান্ডারকে প্রতিরূপে পেয়েছি, আমার আর কি চাই? আমার আর কিছু চাই না প্রভু। মহাপ্রভু বলেছিল, বিষ্ণুপ্রিয়া, তুমি না চাইলেও আজকে আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি আমার কাছে কিছু একটা চেয়ে নাও। যদি তোমায় কিছু দিতে পারি, আমার নিজের একটু ভালো লাগবে। বলো না গো, তুমি আমার কাছে কি চাও? ভক্ত যারা হয় তাদের চাওয়াটা কেমন হয়? কেঁদে কেঁদে বলেছিল, প্রভু, দিতেই যদি হয়, আজকে তোমার যদি দিতেই হয়, দাও। কি তুমি আমার কাছে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে আছো, সময় হলে তুমি আমাকে একা রেখে আবার চলে যাবে, আমি আবার চির একা হয়ে যাব। তাই যাওয়ার কালে তোমার ওই চরণ থেকে, তোমার ওই চরণের খড়ম জোড়া একবার আমার হাতে দিচ্ছ। বিষ্ণুপ্রিয়া, তুমি আমার খড়ম নিয়ে কি করবে? স্বামী গো, প্রভু গো, যখন তুমি চলে যাবে, তোমাকে আমি পাবো, তখন ঘরে বসে বসে যখন তোমার কথা আমার খুব মনে পড়বে, তোমার ওই খড়ম জোড়া হৃদয়ে জড়িয়ে দুটি নয়নের জলে তোমার ওই খড়ম চরণ জোড়া আমি ধুইয়ে দেব। আর ওই খড়ম জোড়া হৃদয়ে ধরে নয়নের জলে কেঁদে কেঁদে আমার এই অন্তরের জানাটা একটু জোড়াবো। তাই গৌর কেঁদে কেঁদে বলেছিল, প্রভু, আরেকটু নিবেদন কি জানো? ওই খড়ম জোড়া বুকে জড়িয়ে আমি কাঁদছি বলে ওই দূরে গিয়ে যেন আমায় ভুলে যেও না। তোমার চরণে এই অভাগিনী দাসীর একটু জায়গা করে দিও। দেখুন, কেঁদে কেঁদে বলেছিল, প্রভু শোনো শোনো, ওগো প্রভু গো, এই জগতের সুখের লাগি, সুখের লাগি তুমি দেশ বিদেশে কেঁদে বেড়াবে, কেঁদে বেড়াবে, তুমি কাঁদবে দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, ঘরে বসে। আর কেঁদে কেঁদে আমি যখন তোমায় ডাকবো, এই যে ডাকটা নয়নের জল ছেড়ে দিয়ে ডাক, তুমি আমার এই কৃপাটা করে যেও। কি না, আমার যে তোমাকে দেওয়ার মতো তো কিছু নাই, শুধু নয়নের জল, এইটুকুই আমার সম্বল। তাই প্রভু, নিবেদন তব চরণ তলে, আমার এই নয়নের জল কবু যেন আমার সুখ, আমার সুখ লাগো
আমার নয়নের জল যায় গৌর হরিবল আমার সুখা সুখাই না যেন যেন জন আমি নয়ন জলে কাঁদিতে পারি আমার নয়নে যেন কভু তুমি ফিরে দিও না আমি আমি জনম গৌর হরিবল যেন কাঁদিতে পারি আমার নয়নের জল যেন তুমি কেড়ে তোমার চরণ তলে নয়ন ছলবে দেবর আমরা দেখি শোনা যেন সদাই নয়ন জলে চরণ ধোয়াতে পারি তোমার চরণ তলে দেবার কিছু নাই যেন জলে ধোয়াতে পারি তোমার চরণ তলে দেবার কিছু যেন নয়ন জলে চরণ ধোয়াতে পারি আমার নয়নের জল নিও না গো যেন নয়ন জলে চরণ ধোয়াতে পারি আমার নয়নের জল প্রভু নিও না গো নয়ন জলে চরণ